2022 সালের ফেব্রুয়ারি মাসে মৃত্যু হয় সাধন পাণ্ডের। তারপর থেকে মানিকতলা বিধায়কের সেই কেন্দ্রেই উপনির্বাচনে প্রার্থী হিসেবে তৃণমূলের তরফে ভোটে লড়েন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন কল্যাণ চৌবে। এই উপনির্বাচনও মানিকতলায় উঠল সবুজ আবির। ফের পরাস্ত কল্যাণ চৌবেকে পরাস্ত করে মানিকতলা তৃণমূলের দখলেই রাখলেন সাধন পত্নী সুপ্তি পাণ্ডে। শুরু থেকেই এগিয়েছিলেন সাধন জায়া সুপ্তি পাণ্ডে। গণনা শেষে দেখা গেল এবারও মানিকতলা তৃণমূলের দখলে। 62,000-এর বেশি ব্যবধানে জয়ী তিনি। ঠিক আছে, আমরা দেখেছি কিরকম ভাবে ভোট হয়েছে। ভোট তো হতে দেয়নি আমাদের। 89টা বুথ লুট করা হয়েছে 277টা বুথের মধ্যে, আর তার মধ্যে 206টা বুথ থেকে আমাদের কর্মীদের পিটিয়ে বার করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মানুষ ভোট দিতে পারেনি। 21-এর বিধানসভা নির্বাচনে তিনি বিজেপিতে ছিলেন। সেই ভোটে রায়গঞ্জে পদ্ম ফুটিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। মাঝে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে বহু জল। দলবদল করেন। 24-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়েন, কিন্তু রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ঘাসফুল ফোটাতে পারেননি। তবে উপনির্বাচনে সেই রায়গঞ্জে এই প্রথমবার সবুজ ঝড় তুললেন কৃষ্ণ কল্যাণী। বিজেপির মানুষ কুমার ঘোষকে হারিয়ে 49,500-র বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী। রায়গঞ্জবাসী একদিন ছাপ্পা পৌরসভা, ছাপ্পা পঞ্চায়েত দেখেছিল, আজ থেকে ছাপ্পা বিধায়ক দেখবে। রায়গঞ্জবাসী এবার উন্নয়নের নিরিখে জনাদেশ দিয়েছে। এবার আমাদের নৈতিক দায়িত্ব রায়গঞ্জবাসীকে যেটা প্রতিশ্রুতি দিয়েছি, সেই ডেভেলপমেন্ট, রায়গঞ্জের যাতে সার্বিক ডেভেলপমেন্ট হোক, এটাই আমার লক্ষ্য। রায়গঞ্জ কি পেল এটা জনাদেশ। বিজেপি যে হারে সেই ধরনের কুচ্ছা রটাবে। আজকে 500,000-এর বেশি ভোটে হেরেছে, ওনার লজ্জা লাগাবে। রানাঘাট দক্ষিণ বিধানসভাতে বিজেপির টিকিটে 2021 সালে নির্বাচনে জয়ী হয়েছিলেন মুকুটমণি অধিকারী। তবে 24-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়ে নির্বাচনে লড়াই করেন মুকুটমণি অধিকারী, যদিও তিনি বিজেপির জগন্নাথ সরকারের কাছে পরাজিত হন। এবার বিধানসভা উপনির্বাচনে ফের তৃণমূলের টিকিট পান মুকুটমণি। এই সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে 36,000 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। তবে এবার লোকসভা ভোটে হেরে গেলেও উপনির্বাচনে তৃণমূলের ওপরেই ভরসা রাখল। মুকুটমণি অধিকারীর জয়ের ব্যবধান 39,048। জয়ের ক্রেডিট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। আমরা আপ্লুত, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা সমস্ত রানাঘাট দক্ষিণের মানুষের কাছে নতমস্তকে প্রণাম জানাই এবং সর্বোপরি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং আমার নেতৃত্ব কর্মী সমর্থকদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। লোকসভা ভোটে একটা আঙ্গিকে মানুষ ভোট দিয়েছিলেন। মানুষের মনে হয়েছিল যে বিজেপি আসলে দেশে কোনো ক্রান্তি হবে, মতুয়া উদ্বাস্তু রাজবংশীরা নিঃশর্ত নাগরিকত্ব পাবে, মানুষের সার্বিক ডেভেলপমেন্ট হবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কথা রাখেনি বিজেপি, কোনো কাজ করেনি। যেটুকু ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির হাত ধরে। আমি পরাজিত হইনি এবং আমার চোখে মুখে কি কোনো হতাশা বা দুঃখ, ফ্রাস্ট্রেশনের ছাপ আছে? নেই। আমি খুব আনন্দিত এই মর্মে, এই রেজাল্ট হওয়ারই ছিল। এই এলাকায় যে সন্ত্রাস হয়েছে, আমাদের কর্মীদের ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, তাদের মারা হয়েছে, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, আমাদের যারা ভোটার তাদের ভোট কেন্দ্রে আসতে দেওয়া হয়নি, বাইক বাহিনীর দাপট, ক্রিমিনাল, তৃণমূল এবং প্রশাসন যৌথভাবে তারা এটা করেছে। উত্তর 24 পরগনার বাগদামানি মতুয়াগড়। গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস। পরবর্তীতে তিনি তৃণমূলে যোগ দেওয়ায় এই উপনির্বাচন। শেষ লোকসভা নির্বাচনে বাগদায় এগিয়েছিল বিজেপি। ব্যবধান ছিল 20,000-এর বেশি ভোট। তাই পিছিয়ে পড়া এই আসন নিজেদের দখলে নেওয়াটাই চ্যালেঞ্জ ছিল শাসক দলের কাছে। এবারের উপনির্বাচনে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয় ঠাকুর পরিবারের সদস্য তথা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে। পারিবারিক বিবাদের জেরে ধর্ণা থেকে ভোটের লড়াইয়ে প্রথমবার ময়দানে নেমেই জয় ছিনিয়ে নিলেন ঠাকুরবাড়ির সদস্য তথা মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা। রাজ্য বিধানসভার কনিষ্ঠতম বিধায়ক হবেন সদ্যজয়ী এই প্রার্থী। রাজনীতিতে ময়দানে নেমেই পিছনে ফেলে দিল বিজেপিকে। মধুপর্ণা জয়ের ব্যবধান প্রায় 34,000। দিদির জন্য, দিদির উন্নয়ন দেখে মানুষরা বুঝতে পেরেছে কি দিদিই করতে পারবে, তাছাড়া কোনো বিজেপি কংগ্রেস এখানে আসতে পারবে না। দিদির জয়টা সবাই জয়, বাগদার জয়। সিএম ম্যাটার করে না আমাদের জন্য, সেটা ওদের ব্যাপার। আমাদের শুধু হচ্ছে এখন বাগদার জন্য কাজ করা, বাগদার পাশে দাঁড়ানো।
কোনো মা তার সন্তান যদি কোনো জায়গায় আজকে জয় হয় তাহলে সবথেকে বেশি আনন্দ তার মার হয়। আমি বলবো যে আমার থেকেও বেশি হচ্ছে বাগদার তৃণমূল কংগ্রেসের, বাগদার মানুষের সবথেকে বেশি আনন্দ হয়েছে। বাগদায় যারা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং যারা আজকে তৃণমূল কংগ্রেস আমাদের নেতা মন্ত্রী এসেছিল, ছাত্র থেকে উঠে এসে প্রচুর ছাত্ররা আজকে বাড়ি বাড়ি কাজ করেছে, মহিলা সংগঠন থেকে কাজ করেছে এবং একটা সুন্দর মানে একটা নিয়মের মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছেছে বাড়ি বাড়ি জামাতে। এই জয়টা আমি মনে করি যে ভোট দিয়েছে বাগদার মানুষ তারও জয়, যে ভোট দেয়নি তারও জয়, উন্নয়নের জয় হয়েছে। এটা ছাপ্পা ভোট হয়েছে, সম্পূর্ণ ভালোভাবে ভোট হয়নি। এটা বাগদাবাসীর জিত হয়েছে, বাগদাবাসীর জিত হয়েছে, বাগদাবাসী বিজেপিকে ভোট দিয়েছে। হারলেন কেন? ছাপ্পা ভোটের জন্য। 4 আসনের মধ্যে একমাত্র মানিকতলা ছাড়া বাকি 3টিই ছিল বিজেপির দখলে। এই উপনির্বাচনে 4 কেন্দ্রে সবুজ ঝড় উঠল। সৌভিক সান্যাল, উত্তম পাল এবং সায়ন মোদকের রিপোর্ট, সময় কলকাতা।